ষড়যন্ত্রকারীদের বলে দেবেন আবার আসবে না। চট্টগ্রামে পুলিশের কণ্ঠে নিশ্চিত এক যুগান্তকারী ঘোষণা। আপনারা তাদেরকে ষড়যন্ত্রকারীদের বলে দিবেন আপার আসবে না, কাকা আর আসবে না। যে প্রত্যয় 5 তারিখের আগে আপনারা করেছিলেন সেই প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যান। 5 আগস্ট মঙ্গলবার চট্টগ্রামের সার্কিট হাউস চত্বর জমজমাট। চারদিক থেকে আসছেন শহীদ পরিবার, জুলাই যোদ্ধা, তরুণ স্বেচ্ছাসেবক, প্রবীণ রাজনীতিক। সবাই এসেছেন এক স্মরণীয় দিবস উদযাপন করতে। 1 বছর আগে ঠিক এই দিনে জনগণের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন করেন স্বৈরাচারী শেখ হাসিনা। সেই স্মৃতিময় দিনকে ঘিরেই আজকের আয়োজন। কিন্তু অনুষ্ঠান যতই এগোতে থাকে, মঞ্চে দাঁড়িয়ে এক পুলিশ কর্মকর্তার কণ্ঠে ভেসে আসে এমন একটি ঘোষণা যা মুহূর্তেই সবার মনোযোগ কাড়ে। চট্টগ্রামে পুলিশ সুপার এসপি সাইফুল ইসলাম শান্ত বলেন, আপনারা ষড়যন্ত্রকারীদের বলে দেবেন আবার আসবে না। এই এক বাক্যের মধ্যে যেন লুকিয়ে ছিল গোটা একটি সময়ের প্রতীকী অবসান। এক আপার নামেই গুঞ্জন, ভীতি ও প্রতিরোধের এক যুগ শেষ হয়েছে। আর সেই অধ্যায়ের পরিণতিকে প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জনসমক্ষে প্রকাশ করলেন। ঘটনাটি তখনই ভাইরাল হয়ে যায়। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রশাসনও নতুন কাঠামোয় রূপ নিয়েছে। এই অনুষ্ঠান ছিল তারই একটি নিদর্শন। একজন পুলিশ কর্মকর্তা যখন জনগণের ঐক্য ও প্রতিরোধকে প্রকাশ্যে সমর্থন জানান, তখন বোঝা যায় দেশ সত্যিই বদলে গেছে। এসপি শান্ত আরো বলেন, আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। আমাদেরকেও আপনাদের মতো একই পরিণতি বরণ করতে হতে পারে। তিনি বক্তব্যে স্পষ্ট করে দেন, বাহ্যিক হুমকির পাশাপাশি দেশের অভ্যন্তরেও ষড়যন্ত্র চলছে। স্বৈরাচারী শাসক গোষ্ঠী নতুন করে ফিরে আসার পথ খুঁজছে, এমন সতর্কবার্তাও দেন তিনি। শেখ হাসিনা, যিনি বর্তমানে ভারতে পালিয়ে আছেন, তার ফেরার গুঞ্জন দেশের রাজনীতির এক গোপন উত্তাপ হয়ে আছে। কিন্তু চট্টগ্রামের এই বক্তব্য যেন তা চূড়ান্তভাবে উড়িয়ে দিল। শত্রুরা কিন্তু আবার আসার প্রস্তুতি নিচ্ছে, বলেন এসপি শান্ত। মনে রাখতে হবে, এটা তাদের সাইবার ওয়ারের একটা অংশ। আপনাদের এটাও প্রতিহত করতে হবে। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে কয়েকটি ভুয়া ভিডিও ও ফেক লাইভ ছড়িয়ে পড়ে, যেখানে শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানানো হয়। সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ ইতিমধ্যে এসবকে ডিজিটাল হামলা বলে ঘোষণা করেছে। সার্কিট হাউসের এই অনুষ্ঠানে উপস্থিত অনেকেই গত বছরের আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী। কেউ পরিবার হারিয়েছেন, কেউ পঙ্গু হয়েছেন, কেউ এখন প্রশাসনে বা রাজনীতিতে। একজন বক্তা বলেন, পুলিশ যদি আজ জনগণের ভাষায় কথা বলে, তাহলে বুঝতে হবে আমাদের আন্দোলন ব্যর্থ হয়নি। অনুষ্ঠানে এসেছিলেন শহীদ পরিবারের সদস্য রেহানা বেগম। তার একমাত্র ছেলে মাস্টার্সের ছাত্র ছিল, গত বছর এই দিনেই নিহত হন। চোখে জল নিয়ে বলেন, আজ পুলিশও বলছে আপা আসবে না। মনে হয় আমার ছেলে এই কথাটা শোনার জন্যই জীবন দিয়েছে। চট্টগ্রামে এসপি শান্তর এই বক্তব্য কেবল একজন কর্মকর্তা বা একটি অঞ্চলের নয়, এটি সম্ভবত একটি নতুন বাস্তবতার প্রতিফলন, যেখানে প্রশাসন আর নিছক আজ্ঞাবহ নয়, বরং জনগণের সঙ্গে কণ্ঠ মিলে শাসকের মুখোমুখি দাঁড়ায়। এই পরিবর্তন শুধু রাজনৈতিক নয়, এটি সাংস্কৃতিকও। বাংলাদেশের মানুষ আজ জানে, কেউ পালায় না বললেই যে সত্যি পালায় না তা নয়। এখন কেবল সময়ের অপেক্ষা, এই ঐতিহাসিক পরিবর্তনের ধারাবাহিকতা কিভাবে টিকে থাকে। তবে আপাতত চট্টগ্রাম সার্কিট হাউসের জনতার গলায় একটাই স্লোগান, আপার আসবে না। আপনারা তাদেরকে ষড়যন্ত্রকারীদের বলে দিবেন আপার আসবে না, কাকা আর আসবে না। ধন্যবাদ সবাইকে।